নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগের সাথে সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছে। শিলিগুড়ি শহরে আমরাও খুব ভালো আছি। আজকে ভোট মহোৎসব শিলিগুড়িতে। আমার শ্বশুরমশাইয়ের সাথে সকালবেলা থেকে উঠে এই নিয়ে আমার চলছে। তিনি অনেক সকাল সকাল উঠে ভোট দেবেন। এদিকে আমি দেখিয়ে দিয়েছি উত্তরবঙ্গ সংবাদ ফেসবুক লাইভ খুলে যে সকালবেলাতেই বেশি ভিড় হচ্ছে, মানে বিশাল ভিড় সকালবেলাতে। তারপরে প্রচণ্ড উচ্চাটন হয়ে পড়েছেন। আমি গেলে তো দাঁড়াতে হবে না, আমার সাথে যেহেতু আমার অনেকটা বয়স রয়েছে, ওনাকে গেলে খুব একটা বেশিক্ষণ দাঁড়াতে হয় না। তা আমি বললাম ঠিক আছে বাবা, আলপনা দিকে তো আসতে দিন, আলপনা দিন আসলে টুপুরটাকে একা রেখে যেতে হবে না। তো সেটা যাই হোক, আলপনা দিয়ে ঢুকেছে এবং ঢোকার পরে এবারে আমি জাস্ট এক কাপ চা খেয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো মাঝখানে বলেছিলেন 10টায় যাব, আমি শুনেছিলাম 10টায় যাওয়ার কথা। তারপরে বললেন যে না 10 মিনিট পরে যাব, সেটা বলেছেন। মুশকিলটা হচ্ছে আমার হাজব্যান্ড পই পই করে নিষেধ করে গেছে। প্রত্যেকবার আমার শ্বশুরমশাই যেটা করে, ঢুকেই ডাইনে বাঁয়ে এদিক প্রিজাইডিংকে আমার ছেলেও না প্রিজাইডিং বলে প্রিজাইডিং অফিসারের সাথে গিয়ে একটু খেজুর করার চেষ্টা করেন। চেনেন না অবশ্যই, কিন্তু এবার সেটা করলে চলবে না। ভীষণভাবে বোমাদা বারণ করে দিয়েছে যে এবারে ভোট কিন্তু একদম আলাদা, এবার কিন্তু ওরকম করলে চলবে না। তা আমরা কোনো ফোন টোন কিচ্ছু নিয়ে যাব না, নিয়ে যেতে একেবারে ভীষণভাবে সে নিষেধ করে গেছে বারে বারে। এখন তো বোমা দাদার বাবার সঙ্গে ঝগড়া চলছে, ওরকম তো হয়ই। সে আমাকে বারবার বলে দিয়েছে একটা ফোন যেন ইয়ে থেকে না নিয়ে যাওয়া হয়, আর জাস্ট যাবে, ভোট দেবে, বেরিয়ে চলে আসবে, কোনো দিকে তাকাবে না, কারোর সাথে কথা বলবে না, একদম চলে আসবে। এবারে কিন্তু খুব ঝামেলার ভোট আছে, মানে ঝামেলার ভোট মানে কমিশন খুব স্ট্রিক্ট। তা আমি দেখি, বাবাকে তো বলছি শুনলে হয়। আসলে ছেলের সাথে রাগারাগি চলছে, ছেলে তো ডাইরেক্ট বলছে না, বলছে তো আমাকে, এবং আমি যখন বলবো তখন গুরুত্বটা তার কাছে চিরকালে একটু কম হবে। বুম্বাদা যদি নিজে থেকে বলতো এটা, তাহলে হয়তো শুনতেন। যেদিন দিনহাটা থেকে এলাম সেদিনকেই সকালবেলাতে, মানে আমি এসে দেখেছি বাপ্পাটা বাতালাপ বন্ধ। কী যে কাণ্ড! আর বাবা না মানে এত ছেলে মানুষই করেন, আর বুম্বাদা বলে যে আমার এত কাজের চাপ, আমি এত চতুর্দিক থেকে ব্যস্ত থাকি, মানে সব মিলিয়ে মিশে ও যে সবসময় ঠান্ডা মাথায় রাখবে, ও না সবসময় পেরে ওঠে না। তা সেই জন্যই আর কি ও খুব রেগে গেছিলো। সব মিলিয়ে মিশে এখন দুজনের মধ্যে কথাবার্তা বলবো। তো যাই হোক, আপাতত চাটা জুড়িয়েই গেল, থাকি এসে খাবো। হয়ে গেছে একদম। গেলাম, এই যে যেতে 5 মিনিট, ওখানে কার্য সমাধা করতে বড় জোর 5 থেকে 7 মিনিট, আর বাড়ি আসতে 5 মিনিট। 15 মিনিটের মধ্যে, 15-20 মিনিটের মধ্যে পুরো কাজটা শেষ হয়ে গেল। বাবা কোনো রকম ছেলে মানুষই করেননি, সব ঠিকঠাক ছিল, সুন্দর ছিল। আজকে ভোট উৎসব তো, তাই জন্য সবাই একটু কাজটা তাড়াতাড়ি সেরে বেরিয়ে যাবে। আমি একটুখানি চা পানের বিরতি নিলাম, তারপর একটুখানি কাজে লাগতে হবে, কারণ একটু বাদেই আলপনাদি চলে যাবে। মানে আমার শ্বশুরমশাইকে তাড়াতাড়ি করে খাইয়ে দেবে বলেইছে ঢুকেই আজকে, যে কাকু আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবেন, তারপর আমি চলে যাব, ভোট দিতে যাব, তারপর আমি আর আসবো না। তো এই যে আমি আগের দিন গামলা উল্টে দেখেছি, আখিলাটা মরে গেছে আমার নিজের দোষে, তবে নতুন করে আর কিছু লাগাইনি। আর এখানে আর একটা দেখছি রেড ফিলিপ বেরিয়েছে, তবে আর একটা কুঁড়ি, 2 নম্বর কুঁড়ি দেখছি, প্রথম কুঁড়িটা মনে হচ্ছে না বাঁচবে। আর যেটা দেখতে এলাম সেটা হচ্ছে এই যে আগুন ধরানো রং, ওরে বাপ রে বাপ! এই জবাটা হাইব্রিড জবা, আমি কিনে এনেছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। আর এগুলো তো দেশি, এগুলো ওই 5 পাতার পাপড়ির জবা, খুবই সুন্দর লাগে। মানে এগুলো ফলে এত, মানে ঠাকুরের সিংহাসনটা একবার হাসে। আর এই যে আমাদের কত জামরুল হয়েছে, আর একবারে মাটি ছুঁই ছুঁই একটা, এটা হচ্ছে ওই কলমের আম গাছ আর কি, আমার শাশুড়িমার লাগানো। জামরুল তথা আম গাছ দুটোই আমার শাশুড়িমার লাগানো। আর তারপর ওপরে এলাম, ওপরে এসে ট্রপিক্যাল ভ্যারাইটি তো আমার যতগুলো পদ্ম, তাতে করে অনেকগুলো কুড়ি এসেছে। পারফরমেন্স ছাদেই ভালো হচ্ছে এই বাড়িতে, যেটা হওয়ার কথা ছিল না। আমি ভেবেছিলাম নিচেতেই বেশি ভালো হবে, তো ঠিক আছে, অসুবিধা নেই, হলেই হলো। দুটোই আমার, যেটা হবে সেটাই আনন্দের আর কি আমার কাছে। তো এখন ওপরে আমার শ্বশুরমশাই এসেছেন, টুকুরের হাতে ওই ফেস রোলার একটা ছিল, সেটা দিয়ে একটুখানি প্রথমে মুখ টুকগুলো ঘষলেন, বললেন খুব আরাম খুব আরাম। তারপর বললেন দেখ তো ভাই আমার একটুখানি ওজনটা, আমার শ্বশুরমশাই 3 কিলো ওজন কমেছে জানেন। কিছুই করছেন না, কেমন কেমন করে ওজনটা কমে গেছে। হ্যাঁ, আগে ছিল 90 কিলো, এখন 87 কিলোর থেকেও একটুখানি কম। তো যাই হোক, ঠিক আছে। এরপরে আমি একটু বিছানার চাদরগুলো তুলে নিই, বৃহস্পতিবার তো আজকে। আমার বাড়িতে বৃহস্পতিবারের সমস্ত বিছানার চাদর তোলা হয়, তবে আজকে আমি সমস্ত তুলিনি। আজকে শুধু এই ঘর দুটো তুলেছি, নিচে আলপনা দিরা সবটুকু তুলেছে আর কি, মামুনি আলপনা দিয়ে, মানে ঝড়ের গতিতে কাজ করেছে আজ করে সবাই। তা আমি ওপরটা দেখলাম, আমি এটা কালকে বাকিটা তুলবো, কারণ আজকে না সবটুকু তোলা যাবে না। মানে যাবে না সেটা মানে তোলাই যেত, কিন্তু ওই আর কি কাচাকুচির একটু অসুবিধা হবে।
আজকে তো নিচের কোনো কিছু ওরা কাচবেই না, যা বুঝতে পারলাম, ভিজিয়ে রেখে দিয়ে চলে গেছে। কিন্তু কালকে সব কাচবে এবং কালকে না খুব একটা ঝগড়াঝাটি হয়ে যাবে ছাদে, মানে জামা কাপড় নিয়ে আর কি, জায়গা ফায়গা হবে না। তা যাই হোক, আর এমনিতেও আমার ওই ক্যালকুলেশনটাও কাজ করছিল যে আজকে তো বোধিসত্ত্ববাবু আসবেন, এসে পরে মানে আজকে এখন যেহেতু ভোট আজকেও আসবেই, কালকে না ও ভোটের জামা কাপড়ও প্রচুর হবে, সেগুলো সব যদি কালকে কেচে দেওয়া যায় তাহলে ছাদে এক ফোঁটা তিল ধারণের জায়গা থাকবে না। আর ইতিমধ্যে একটা বিছানার চাদর আমার মেশিনেতে রয়েছে, মামুনি এটা তাড়াহুড়ো করে আজকে মেলে দিতে ভুলে গেছে, সেখানেও তো দিতে হবে। কাজেই ঠিক আছে, আজকের দিনটাই এই চাদরটাই থাকুক এই ঘরটাই, বাকিগুলো পরে এক সময় হয়ে যাবে খন। তো আর এমনিতেও খুব একটা নোংরা ফাংরা হয়নি, ইনফ্যাক্ট এক সপ্তাহে তো জামা চাদর ফাদর খুব একটা নোংরা হয় না, 2 সপ্তাহে একবার তুললেও হয়। কিন্তু কি হয়, এত এত বিছানা চাদর কেনা রয়েছে, এরকম করে এই বদলে বদলে পাতার যে স্বভাবটা বা অভ্যাসটা, তাতে সবগুলো চাদর ঘুরিয়ে ফিরিয়ে চেঞ্জ হয়। আর যাই হোক না কেন, আমরা বিছানা চাদরে রেস্ট নিই, তো আমরা তো ওই একটু সুগন্ধি দিয়ে কাচি, মানে যেটাকে কি যেন একটা বলে, তা হোক এই মুহূর্তে মনে পড়ছে না। সেটার গন্ধটা মোটামুটি ধরুন ওই মানে 7 দিনের বেশি থাকে না, তারপরে ওই প্রাত্যহিক নিজেদের গায়ের গন্ধটাই যেন পাওয়া যায়। তা সেই জন্যই আর কি একটু সুগন্ধি বিছানা চাদরে শুতে ভালোই লাগে। ওই সারাদিন শেষে যখন বালিশে নাক গুজে একটুখানি শুই, তখন না গন্ধটাতে খুব ভালো লাগে, সত্যি কথা, ঘুমটা ভালো হয়। আর এই ভালো লাগাটা, তথা ঘুম ভালো হয় মানে ভালো লাগা একটা কাজ করে, আর এই ভালো লাগাটা কিন্তু আমাদের বাড়ির সবারই বহাল রয়েছে। আর তাছাড়াও বন্ধুরা, বাস্তুকারও কিন্তু এই কথাটা বলে গিয়েছিলেন, সপ্তাহে কিন্তু বিছানার চাদর বদলাবেন, সেটা কিন্তু বহাল রয়েছে আমাদের বাড়িতে। মূলত বাস্তুকার আমাদের বাড়িতে আসার পর থেকেই এই নিয়মটা আরও বেশি করে জোরদার হয়েছে। আলপনা দিয়ে আজকে বেরিয়ে গেছে তাড়াতাড়ি, ভোট দিতে যাবে, ও হাফ বেলা কাজ করবে আজকে বলে দিয়েছিল। তো আমার শ্বশুরমশাইকে খাইয়ে দাইয়ে বেরিয়ে গেছে। বাবা তো সেই যেহেতু তাড়াতাড়ি যাবে, অন্যদিনের থেকে একটু তাড়াতাড়ি খেয়ে ফেলেছে, চাটা বাবার এখন একটু লাগবে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে চান করে পুজো করে খেয়ে দিয়ে নিলাম, নিয়ে এবার বাবাকে একটু চা দেবো। তারপর ছাদে জামা কাপড় আরও শুকিয়েছে কিনা জানি না, এদিকে আকাশটা আবার মেঘ মেঘ করছে, কেমন একটা যেন গুমড়িয়ে গেল আকাশখানা। দেখ ঠিক আছে। আর মামুনিও তাড়াহুড়ো করছিল ভোট দিতে যাবে, সেজন্য মেশিনে যে কাপড় জামা আছে সেটা খেয়াল করেনি। তা এখন গিয়ে মেলে দিলে আদৌ সেটা শুকোবে কিনা কে জানে। দিয়েই দিয়ে সন্ধ্যে 7টা হলেও নিয়ে আসবো। আপাতত চাটা ভিজিয়ে ছাদে যাই, জামা কাপড়গুলোকে নিয়েছি, ভিজতে তো খানিক টাইম লাগবে। আকাশটা এমন গুমড়িয়ে গেল, দিনের বেলাতে আলো জ্বালাতে হবে। অবশ্য সিঁড়িটা আমাদের এমনিতেই অন্ধকার। আলপনা দেখি কাপড় জামা তুলে গেছে, ওফ দেখুন, বক বক করতে করতে চলে এলাম মেশিন থেকে জামা কাপড়গুলো না নিয়ে। জামা কাপড় না, মানে বিছানা চাদরটা যেটা কালকে কেচে দিয়েছিলাম সেইটাই। তাড়াহুড়ো করে কাজ করলে পরিবার তো আসে না, মানে পারিপাট্য যেটাকে বলে। ও এমনিতে বেশ নজরটা আছে মেয়েটার, মানে মামুনির আর কি, কিন্তু আজকে খুব তাড়াহুড়ো করছে। স্বাভাবিক। গিয়ে তো যেতে যেতে দেখলাম যে দোকান কর্মচারী নির্ভর দোকান অধিকাংশই খোলেনি, সবারই আজকে একটা ছুটি ছুটি মুড। তাও তোরা কাজ করতে এসেছে বলুন। আলপনা দিয়ে হাফবেলা কাজ করে দিয়ে গেল, মাছ যেটুকু পাচ্ছি পরম কৃতজ্ঞতা ঈশ্বরের কাছে। আর আমি ইনভার্টারটা বন্ধ করে দিয়েছিলাম কালকে, একটা ঘরে ফ্যান চলছে না, খুব কষ্ট হচ্ছিল, পর আবার চালিয়েছি। ইনভার্টারে আমাদের না নতুন মেশিনের দামে পুরনো মেশিন দিয়ে গেছে, মানে ব্যাটারি দিয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে। এতদিন ধরে যে ভদ্রলোক আমাদের ইনভার্টারে কাজ করেছে তার সাথে আমার শ্বশুরমশাই হয়ে গেছে ঝগড়া, তিনি আর সেটা করছেন না, যার ফলে এই মুশকিলটা হয়েছে আমাদের। যাই হোক, জামা কাপড় তুলে নিয়ে এটা মেলে দিই। উত্তরবঙ্গে কিন্তু তেমন তীব্র দাবদাহ নেই, সত্যি কথা, আরামদায়ক আবহাওয়া। আর আজকে প্রবল হাওয়া, যার ফলে যেগুলো এতক্ষণ ধরে ছিল সেগুলো সমস্ত প্রায় শুকিয়ে গেছে। তবে আমি তুলবো পরে, আগে ভাই আমি মেলে দিই, কারণ এটাকে আমাকে 7টার মধ্যে তুলে নিয়ে যেতেই হবে। 6টা পর্যন্ত, ইনফ্যাক্ট ওই 6:15 পর্যন্ত তবু যা হোক আলো টালো থাকে, 7টার আগেই তুললে ভালো হয় জানেন। অন্ধকারের আগেই তো আমার তুলে নেওয়ার কথা এই বিছানা চাদর টাদর, মানে ছাদ থেকে সমস্ত জিনিসপত্র। তো এখন তো অধিকাংশই তুলে নেব, এটা একে তো মেশিনে কাচা, তার উপরে আবার এত হাওয়া, কাজেই দেখি তার আগেই যদি তোলা যায় তাহলে খুবই ভালো হয়। তো এখন কথাটা হচ্ছে, আমার যেহেতু ব্লগটা কয়েকদিন পরে দেব, সেহেতু আমি আপনাদের বলে দিই বোধিসত্ত্ববাবুর কোথায় পড়েছিল ইলেকশনের তার বুথটি।
সেটি পড়েছিল হচ্ছে খাঞ্চি বলে একটা ফরেস্টে। সেটা মানে আজকে যেই মুহূর্তে আমি ব্লগটা করছি সেই মুহূর্তেও কিন্তু বলা যেত না মানে একটু অসুবিধা ছিল, সম্ভাবনা ছিল, কিন্তু এখন পেরিয়ে গেছে এবং এখন কোনো রকম অসুবিধা নেই, সেটা জেনেই আমি বলছি। সেটা ওর পড়েছিল খাঞ্চি ফরেস্টে। সেখানে একটি প্রাইমারি স্কুল আছে যাতে 26টা বাচ্চা পড়ে, সেরকম একটা অনেকটা ছোট্ট পাহাড়ি এবং অরণ্যময় একটা জনপদের মধ্যে, সর্বসাকুল্যে 300 ভোটারও পুরোপুরি নয় সেরকম একটা জায়গাতে পড়েছিল। ওই আর কি, লেপার্ড আছে, তারপরে ছোট ছোট জিনিসপত্র আরও আছে, মানে বন্য প্রাণ আর কি সেখানে আছে। তবে গার্ড ভালো ছিল এবং অসুবিধা তেমন কিছু হয়নি। খাওয়া দাওয়া দারুণ ভালো ছিল, কারণ ওই পাহাড়ে যে সমস্ত মানুষেরা ওদের আতিথেয়তার ভার নিয়েছিলেন তারা তাদের কাজটা একেবারে মন থেকে করেছেন এবং ওরা খুব ভালো খেয়েছে। এবং ও যে ডিসিআরসিতে যখন এসেছিল ওই কালিম্পংয়েতে, সেখানে ওদের একেবারে পুরোপুরি রাত্রের খাবার খাইয়ে তারপর কিন্তু ছেড়েছে। সব মিলিয়ে ওর এবারের যাওয়াটা মানে একটু টেনশন তো ছিলই, শুরুর দিকে একটুখানি কিছু কিছু জিনিস নিয়ে একটু অনিশ্চয়তা ছিল, কিন্তু তারপরে প্রত্যেকবারের মতো এইবারের পাহাড়েও ভোটো ওর ভীষণ ভালো কেটেছে এবং ও খুব খুশি। আর সব থেকে খুশি হচ্ছে প্রকৃতি দেখে। এমনিতে তো প্রত্যেক দিনই পাহাড়ে যেতে হয়, কালিম্পংয়ের পাহাড় তো নতুন করে ওর কাছে কিছু নয়, কিন্তু এই একটা পাহাড় ঘেঁষা অরণ্যময় একটা জনপদ, সেটা দেখে এবং ওখানকার মানুষের আতিথেয়তা দেখে সত্যি সত্যি একেবারে প্রত্যেকটা মানুষ মুগ্ধ, যারা ছিলেন এমনকি জওয়ানরা পর্যন্ত। মানে ওখানে সেই রকম কোনো কাজই ছিল না জওয়ানদের, কোনো রকম টেনশন তো নেই, উল্টে মানুষগুলো নাকি এত ভালো সেটা নাকি বলার কথা নয়। তো জায়গাটা সত্যি সত্যি অফবিট, ট্যুরিস্টদের কাছে ব্যাপারটা পুরোপুরি প্রায় অজানা, এবং যদি হোমস্টের কনসেপ্টটা ওখানেও চালু হয়ে যায় তাহলে ওটা কিন্তু ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে দারুণ ভালো হবে। যাই হোক, বকবক করতে করতে হাতের কাজগুলো তো সেরে নিলাম, এগুলো তো আমার প্রাত্যহিক কাজ। কিন্তু আজকে কিন্তু ব্লগটা আমি বোধিসত্ত্ববাবু না ফিরলে শেষ করবো না, এরকম একটা মনস্থির করেছি। দেখা যাক তিনি কত রাতে ফেরেন, যদি কালকেও ফেরেন আমি ব্লগ কাল শেষ করব, কিন্তু এই ব্লগ তিনি না আসলে শেষ হবে না। অলকাদি ভাতের মার ফেলে না, আমি বারণ করেছি, তাই সেই ভাতের মারগুলোকে এখানে বালতিতে রেখে দেবো, একটু জল মিশিয়ে কালকে দেবো গাছের গোড়ায়, আজকে আর এগুলো দেবো না। আর একটু আগে পর্যন্ত বেশ কিছুটা কাপড়, বিছানা চাদর টাদরগুলো যেগুলো আজকে তোলা হয়েছে সেগুলো কাঁচা হলো, সবটুকু আজকে তোলা হয়নি। আর আজকে যেটা মেলে দিলাম ওপরে ছাদেতে, সেটা হচ্ছে কালকে যেটা পায়ের কাছে পেতে রেখেছিলাম না ওই ঠাকুরের ওই জায়গাটা গোছানোর সময়, তাই সেটা শুধুমাত্র কেচে দিয়েছিলাম। তো মানে সেটা মেলে দিয়েছিলাম, সেটা শুকিয়ে গেল, সেটা দেখলেন হয়ে গেল। তো বোধিসত্ত্ববাবুর ভোট তো নেওয়া হয়ে গেছে, সে তো পৌঁছেও গেছে, তারপর সেটা জমা দেওয়ার প্রসেস চলছে এবং সে বলছে যে আজকে সে নামবেই যেন তেন প্রকারেণ, কিন্তু আসাটা সম্পূর্ণ অনিশ্চিত, কারণ 9-10 জন না হলে সে হবে না আর কি। ওখান থেকে কালিম্পং থেকে গাড়ি দেবে না, তো আমরা বারবার বললাম যে তুমি তাহলে থেকে যাও না, বাড়িতে রয়েছে ওখানে ভাড়া না। বলো কালকে নাকি গাড়ি পাওয়া যাবে না নামার জন্য, আর কালকে তো ছুটি, কয়েকটা দিন ছুটি, ও আর কিছুতেই থাকবে না। ওর সব সহকর্মীরা যারা আর কি ওই কলেজেই পড়ায়, তারা সব বিভিন্ন বুথ থেকে ফিরছে, তারা সব জমা দেবে, কয়েকজন নামবে, সবাই মিলে একসাথে নামবে। বললো বাড়ি আস্তে আস্তে 3টে 3:30 বাজবে। আমি আর কি করবো, এই যে এখানে লাইটটা জ্বালিয়ে দিলাম, বাইরে লাইটটা জ্বালিয়ে দিলাম, এই তো জেগে থাকতে হবে পুরোপুরি। ওই সময়টা একদম অকাতরে ঘুমিয়ে পড়ার টাইম না, যদি এসে লোকটা দাঁড়িয়ে থাকে বাইরে, কলিংবেল বাজালে যদি না শুনতে পাই। তাই জন্য কি করব, আজকে ভাবছি বেশ সময় সাপেক্ষ একটা কাজ করি, সেটা হচ্ছে মেহেন্দি পরবো। অনেকদিন থেকেই ভাবছি পরবো, রাত হয়ে যায়, এজন্য পড়া হতো না, আজকে ভাবছি পরবো, সুযোগ পেয়েছি। রান্নাঘরে কয়েকটা কাজকর্ম সেরে নিই, আমার তো খুব তাড়াতাড়ি ডিনার হয়ে যায়, দুপুরেরও তাই আজকাল হয়ে গেছে, তা সেটাই আর কি। তো কিছু বাসনপত্র হয়েছে রান্নাঘরেতে, সেগুলো সমস্ত কিছু করি, তারপর নিচে যাব, বাবাকে খেতে দেবো। তারপর আজকের দিনটা ধরে 3টে ব্লগ এডিট করতে হবে, আজকের দিনের জন্য রেখে দিয়েছিলাম, ভালোই হলো, সময় কেটে যাবে আর কি। জীবনে সব রকম অভিজ্ঞতারই বোধহয় দরকার আছে। এই বাড়িতে আমাদের সিকিম থেকে যে রাত্রেবেলায় ফেরাটা, সেটা যদি আমি টুপুর প্রত্যক্ষ না করতাম তাহলে হয়তো বা আজকের এই রাতে ওদের ওই পাহাড় থেকে নামাটা নিয়ে আমার আরও অনেক বেশি টেনশন হতো। আমি তো সেদিন দেখে এলাম, নিজেরা যেদিন ফিরলাম সেদিন কত গাড়ি চলছে আজকাল পাহাড়ি রাস্তায় ওরকমভাবে। তো হ্যাঁ, যাত্রীবাহী বাসগুলো চলছে না বটে, কিন্তু ব্যক্তিগতভাবে গাড়ি প্রচুর চলছে। আর আমার শ্বশুরমশাইকেও বোম্বাদা প্রবোধ দিয়েছে যে আমি যাচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়ো।
তো বাবা সেটা শুনছেন। আর এখন আমি টাইম কিল করব কি করে বুঝতে পারছি না। একটু আগে ভেবেছিলাম যে এই জায়গাটা জলটা পরে দেবো, কিন্তু দেখছি যে সময়টাকে কোনোভাবে কাটাতে হবে। আমি না ঘুমিয়ে পড়তে পারবো না, কারণ আমি যদি বেশি মানে অঘরে ঘুমিয়ে পড়ি, এর ভদ্রলোক যদি এসে কলিং বেল বাজান, রাতের ঘুম তো যদি আমার ঘুমটা না ভাঙে তখন কি হবে সেটা নিয়ে হলে তো চিন্তিত। তাই জন্য কোনোভাবেই মানে ঘুমিয়ে পড়তে চাইছি না, এমন কিছু করতে চাইছি যাতে করে আমি জেগে থাকতে পারি। আর এমন কিছু একটা করতে হবে যেটাতে আমার বেশ ইন্টারেস্ট আছে এবং তাতে করে ঘুমটা একটুখানি সাইড করা যায় যাতে। তো এখন আপাতত এই গাছের জলগুলো দিইনি, এটা তো ওই মাড় মেশানো জল। রাত্রে দিলে যাই হোক, দিনে দিলেই ভালো হতো, কিন্তু আপাতত টাইমটা কিল করাটা আমার কাছে জরুরি। দেখুন কটা বাজে, বারোটা 5। এখনও সে কালিম্পংয়ে, এখনও তার কাজ মেটেনি। আর ওর একা ওকে নিয়ে তো আর একটা গাড়ি আসবে না, সাথে আরও কয়েকজন হলে তবে তো আসবে। সবার কাজ মিটলে তারপর সে রওনা দেবে। কাজ মেটেনি এখনো, কখন রওনা দেবে কখন জানি না। এই নিশুত রাত্রিবেলায় পাহাড় দিয়ে নামা, জানি না। ঠিক আছে, সবাই মিলে নামবে, এই আর কি। ও যেটা বলেছিল সেটাই, যে ভোর হয়ে যাবে। আমিও জেগে থাকি। ভেবেছিলাম মেহেন্দিটা পরবো না, টুকুরের সাথে একটু কথাবার্তা বলছিলাম। এমনি যেহেতু মনে মনে ঠিক করে রেখেছিলাম যে ও আসলেই ব্লগ শেষ করব, এখনও পর্যন্ত সেই মনের ইচ্ছাই রয়েছে। কিন্তু এখন ভাবছি সময়টা আর এদিক ওদিক কাটাবো না। মেহেন্দি কোনটা হাতে নিলাম, কেনা ছিল, এটা পরেই ফেলি। কাকের ঠ্যাং বগের ঠ্যাং যাই হোক, পরেই ফেলি। ওই লজ্জা দিচ্ছিস কেন? লজ্জা দিস না, আমি পড়তে পারি না, আমি জাস্ট হাতটা কোনো রকমে ভরাচ্ছি। হ্যাঁ বাবু, যথেষ্ট সুন্দর হচ্ছে। আমি লজ্জা পাচ্ছি, খবরদার না দেখিস না। লজ্জাপতি, লজ্জাপতি। তুইও কি বাবা অর্ধেক জায়গায় থাকবি? বাবা আসো। হ্যাঁ অন্যদিন তো ঘুমায় কাদা হয়ে যায় সময়। হ্যাঁ। আজকে কেমন হয়ে গেছো? প্রিপারেশন করেছি আগের থেকে, 2 ঘন্টা ঘুমিয়েছি দুপুরবেলা। তুমি ঘুমিয়েছো, আমি তো ঘুমাইনি। হ্যাঁ আমি জাগবো, তুমি জাগবে না। তুমি জাগবে? জাগতে পারবে? কেন পারবো না? শিওর? হ্যাঁ। দেখবো। ঘুমায় এতক্ষণ জাগতে পারবি? সারা রাত জাগতে হবে জি বাবা, কোনোভাবেই ভোরের আগে 4টা 4:30 আগে আসতে পারবে না। কালিম্পং থেকে বেরোয়নি এখন সময় 12টা বাজে। হেনাতে ফোকাস করো, হেনাতে ফোকাস করো, বাদে কথা হবে ওটা। তুই কি পারবি সেটা বল। আরে কেন পারবো না, আমার 18 বছর হয়েছে। কোথায় কোথায় 18 হয়েছে? কোথায় কোথায় 18 হয়েছে? মানে এই 18 হওয়ার জ্বালাতে আমি মরে যাচ্ছি। কোথায় কোথায় তার 18 হয়েছে? 19 হতে চলেছে 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে? সাড়ে হ্যাঁ। তার একই রকম রয়েছে। আরে তোমার খাওয়া দাওয়া আমার থেকে খারাপ ছিল, তুমি আমার থেকে পাতলা ছিলে। খাওয়া দাওয়াটা বেশি ছিল, আমার থেকে পাতলা ছিল মনে হয়। না, মনে হয়। এই জায়গাটা কি করে ভর্তি করবে? এই জন্য তো আমি বলি বাবু, দেখাসনি, লজ্জা পাচ্ছি। আরে এরকম করো না, কিরকম? স্ট্রাইপস স্ট্রাইপস ছোট ছোট এরকম 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 করে। মানে না না না, কোনো দে, 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 দে। কোনো দরকারই নেই। দেখ না, তোর তো হাতে একটা খুব সুন্দর। ওই ওই ওই, দে আমি ধরে দিচ্ছি, দে। তুই একটু মন দিয়ে কর তো। না না না, আমি পারবো না মা, আমি জানি না করতে। কি বাজে হয়েছে। আরে আমি তোমাকে দেখাচ্ছি, তুমি নিজে করো। এই যে এই যে এরকম 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 এরকম। ও আচ্ছা আচ্ছা এরকম করে, আচ্ছা, বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পেরেছি। এই যে আপনাদের যারা মেহেন্দি আর্টিস্ট আছেন তাদের অনুরোধ করছি, এই অপদার্থ দিদিটিকে যে একটু ডিজাইন করতে পারে না, কিন্তু মেহেন্দি কোনটা পুরো শেষ করে ফেলেছি। হাতটা দেখাও। হ্যাঁ, যে এতটুকু ডিজাইন, না না না, কাছ থেকে দেখা যাবে না, খুব বাজে হয়েছে আমি জানি, তাকে একটু ক্ষমা করে দেবেন আপনারা। হ্যাঁ, অপদার্থ দিদিটিকে, কারণ এই জাস্ট আমার এটাকে শেষ করতে হতো, আমাকে টাইম কিল করতে হতো, আমাকে মেহেন্দি কোনটাকে শেষ করতে হতো। মানে কী করবো বুঝতে পারছি না। না নাচবো না কি ভাবছি, গানও গাইতে পারবো না, পাড়া প্রতিবেশীরা লেগে যাবে। হ্যাঁ, তো ভাবছি একটু নাচবো, এখনো কিছুটা বাকি আছে, কি করবো সেটাই ভাবছি। গালে লাগাবো না 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 না, রাত্রে ইন্ট্রুসিভ থটস, নিজেকে রেজ বেট করো না। হ্যাঁ, ঠিক আছে, আপাতত এই হচ্ছে, দাঁড়ান এটাই বরং থাম্বনেল দেবো। হ্যাঁ, একটা ফটো তুলে দিত, ফটো তুলে দিত। একটুখানি বাকি আছে, ভাবছি পরের নামটা লিখে দেবো নাকি। হ্যাঁ, লিখে দাও জয় অরাত। না না, বুম্বা, এই জায়গাটাতে বুম্বা লিখে দিই। না না মারে, বোধিসত্ত্ব লেখা যাবে না, বোধিসত্ত্ব লেখার মতো নেই। যাতা মাথায় থট আসছে, ডিজাইনটা এ হয়ে যাবে। না, ডিজাইন নেই কিছু, এই হচ্ছে আসলার পায়ে, মামা এরকম করতে নেই, আসলার পায়ে। বা ঠাকুর খারাপ পাবে এরকম করে।
ঠাকুর খুব খুশি হবে। না। আর ব্যাপারটা হচ্ছে যে আরশোলার পায়ে মেহেন্দি লাগিয়ে মা, ছেড়ে দাও। কি সব, তোমার কি ভালো কোনো ডেসক্রিপশন নেই? এই অ্যাটলিস্ট জায়গাটা বোম্বাল একবার জায়গা আছে। না না, প্লিজ লিখো না, প্লিজ প্লিজ। আমার আমার ঠিক আছে, তাহলে এই যে এইটুকু যে বাকি আছে কি হবে? দে তোর হাতে। না, এত আমাকে প্রশংসা করছে, মা দারুণ হয়েছে দারুণ হয়েছে, বললাম তাই, তাহলে দে তোর হাতটা। সেটা দেবে না, কিন্তু জানে যে আমার মোটেই ভালো হয় না। আরে না 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 না, আমি জাস্ট এখন কি কোনো তো স্পেশাল অকেশন নেই, আর হাতটাকে আমি স্টিল রাখতে পারবো না, 1টা বাজে অলমোস্ট। একটাই বাজে, একটু স্লো। ঠিক আছে বন্ধুরা, আসুক সে, এটা তোলার পর দেখাবো রং কেমন হলো, তারপর সে আসুক, তারপরে একবারে আসছি। মেয়ে যাই বলুক, এটা লিখেই দিলাম বিকে। বোম্বা লেখবার মতো আর কি মেহেন্দি অতটা ছিল না, তাই বিকেটাই থাক। এই যে আমার মেহেন্দির অবস্থা এখন। আর বাজে কটা বলুন দেখি? 2:45। এই যে 2:45। মেয়ে ঘুমিয়ে পড়েছে, ফোন করেছিলাম, সে বললো এখনও সে সেবকের রেল লাইনটা ক্রস করছে, দাঁড়িয়ে আছে এক জায়গাতে। প্রচণ্ড হই হই রই রই, তার কলিগদের কয়েকজনের গলা টলা পাচ্ছি। মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি জেগে বসে থাকি আর কি। ওই 4টেই বেজে যাবে এখন। হ্যাঁ, ওই 4টে, কাছাকাছি 4টে তো বাজবে। এখানেই তারা সব নামবে হচ্ছে মানে সম্ভবত কলেজ পাড়াতে। এবার সেখান থেকে হাঁটতে 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 আসবে। হয়তো বা যাত্রাপথে কোনো মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, এরকম করার সময় দেখা হয়ে যেতে পারে। সে এসেছে 3:30 বাজে, 3:35 বাজে। এই যে নিচে এসেছে, বললো নিচে দাঁড়িয়ে আছে। আসছি। লাইট ফাইট সব চালানো ছিল। ভগবান নির্বিঘ্নে ভোট পর্ব মিটেছে, বাড়ির মানুষ বাড়িতে চলে এসেছে। এখন বাজে 3:45। খুব গরম লেগেছে, ওর গায়ে জ্যাকেটটা ছিল তো, সেজন্য এখন খালি গায়ে বসে আছে। তো বললো তুমি এবার শুতে যাও, ও আর কিচ্ছু খাবে না, শুধু 2 গ্লাস জল খেলো। আর চা করে দিতে চাইছিলাম, খাবে না। আর খাবার তো খাবেই না, বললো আজকে 3বার নাকি ভাত খেয়েছে। কালিম্পং থেকে ভাত খেয়েই রওনা দিয়েছিল। গায়ে জ্যাকেটটা ছিল ওই জন্য, যে জ্যাকেটটা কোথায় রাখবে বুঝতে পারছিল না, সেজন্য গায়ে চাপিয়ে দিয়েছে। জ্যাকেটটা নিয়ে যেতে হয়েছিল কারণ আবহাওয়াটা একটু অনিশ্চিত ছিল তো। এমনিতে জ্যাকেটটা লাগেনি, কিন্তু যদি বৃষ্টি হতো তাহলে হুটছুট করে ঠান্ডা পড়ে যেত, তখন জ্যাকেট লাগতো। সেজন্য ওই হাতের পাঁচ নিয়ে গিয়েছিল। এই যাত্রায় ভোট পর্ব মিটলো, নিশ্চিন্ত লাগছে সত্যি কথা। এবার আমিও শুবো, সেও একটু বাদে শুতে আসবে। আসলে এই ঘরটায় ঢুকে গেলে তখন তো মানে টি শার্ট ছাড়া কোনোভাবেই ঢুকা যাবে না, এসি চলছে যেহেতু, পাখা চলছে, এসি চলছে। এখন আপাতত কম্পিউটারের সামনে হাফ প্যান্ট পরে খালি গায়ে খানিকক্ষণ বসে গায়ে হাওয়াটাও লাগিয়ে তারপর সে আসবে। ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আর কী বা বলবো বলুন দেখি, রাত্রি 3:45-র সময় আর কী বা ব্লগ টানবো। 20 দিন জন্যই এত দূর অব্দি এলো আমার ব্লগ। তো চলুন, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ।